আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল শুরু করছি, যেটা ফ্রিল্যান্সার যারা আছে এবং যারা ফ্রিল্যান্সিং করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিকজ আজ থেকে আমরা শুরু করছি সিরিজ টিউটোরিয়াল, কীভাবে আপনি ডিরেক্ট ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, সহজে কীভাবে মার্কেট প্লেসের বাইরে আপনি ক্লায়েন্ট পেতে পারেন, সেই ভিডিওগুলো শুরু হচ্ছে। এবং আজকে আমাদের প্রথম ভিডিও। আজ খুব ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করব। তো আপনারা যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকেন। আর অবশ্যই ভ্যালুয়েবল কিছু পেতে যাচ্ছেন। তো শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, ডিরেক্ট ক্লায়েন্ট হান্টিং করতে হলে বা ক্লায়েন্ট পেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, খুবই ডেডিকেশন থাকতে হবে, কন্টিনিউয়াস প্রসেসে কনসিস্টেন্সি মেনটেন করে আপনাকে ক্লায়েন্ট পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আপনি দুদিন আউটরিচ করলেন বা দুদিন একটা ট্রাই করলেন, তারপরে পেলেন না, হতাশ হলেন, এরকম হলে হবে না। অবশ্যই আপনাকে একটা প্রপার ওয়েতে চেষ্টা করতে হবে। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা সহজে শত শত লিড কালেক্ট করতে পারি এবং তাদেরকে হোয়াটসঅ্যাপে অটোমেটেড মেসেজ পাঠাতে পারি। ওকে, সো এই জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করব, যেটার নাম হচ্ছে WS সেন্ডার। তো আমরা সফটওয়্যারটা ওপেন করছি। ওকে, আমরা WS সেন্ডার যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যার অফিসিয়াল ভার্সনটি ইউজ করছি। এবং এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপলোড এক্সেল, তার মানে আপনি এখানে আপনার যে এক্সেল ফাইল আছে, যেখানে নাম এবং নাম্বার দেওয়া আছে, এরকম একটা শিট আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। এখন এই ধরনের লিড আপনি কোথায় পাবেন? সাপোজ আপনি ইউএসএ কেন্দ্রিক ক্লায়েন্ট চাচ্ছেন, তো ইউএসএর যে কোনো একটা প্লাম্বিং, তারপরে রুফিং, তারপরে ডেন্টিস্ট, যে কোনো ধরনের ক্লায়েন্টের লিড আপনি কালেক্ট করতে পারবেন খুব সহজে এই সফটওয়্যারের মাধ্যমেই। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কালেক্ট করতে পারবেন, আবার এটার মাধ্যমে আপনি ফ্রিতে হোয়াটসঅ্যাপে ক্যাম্পেইনও চালাতে পারবেন। দেখেন এখানে মেসেজ 1, মেসেজ 2, মেসেজ 3, মেসেজ 4, 5, মানে 5টা ভেরিয়েশনে অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু মেসেজ পাঠাতে পারছেন, সাথে কিন্তু অ্যাটাচমেন্টে ইমেজ বা অন্য কিছু সেন্ড করতে পারছেন। তো আজকে আমরা দেখবো যে এই সফটওয়্যারের মাধ্যমে কীভাবে লিড কালেক্ট করা যায়। ওকে, তো প্রথমে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা হচ্ছে নিচে চলে যাব এবং নিচের দিকে দেখব যে লিড কালেকশনের অনেকগুলো টুলস এখানে রয়েছে, যেমন গুগল ম্যাপ ডেটা এক্সট্রাক্টর, মোবাইল ইমেল ওয়েবসাইট ইমেল মোবাইল এক্সট্রাক্টর, তারপরে সোশ্যাল মিডিয়া ডাটা এক্সট্রাক্টর, এই জাতীয় অনেকগুলো টুলস কিন্তু এখানে রয়েছে। তার মানে আপনি ফেসবুক থেকে, লিঙ্কডইন থেকে, তারপরে অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে কিন্তু ডেটা কালেক্ট করতে পারবেন। তো আজকে আমরা খুব সহজ একটা পদ্ধতি দেখব, যেটা হচ্ছে গুগল ম্যাপ ডেটা এক্সট্রাক্টর। তো এখানে আমরা এটা ক্লিক করব, গ্রাব নাও। তো এরকম ইন্টারফেস আসার পরে আমরা প্রথমে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে আপনার এখানে আপনি যে নিশে লিড কালেকশন করতে চাচ্ছেন সেটা আপনি খুব সহজে এখান থেকে করতে পারবেন। সাপোজ সফটওয়্যার কোম্পানি, আমি যদি মনে করি যে ইউএসএ, আপনার যে কোনো নিশে কিন্তু কালেক্ট করতে পারবেন। ওকে, আমি সফটওয়্যার কোম্পানি ইউকে দিয়েছি। ইউকে থেকে আমি লিড কালেক্ট করব, যারা সফটওয়্যার কোম্পানি তাদের বিভিন্ন ধরনের লিড আমি কালেক্ট করব এখান থেকে। তো আপনি স্পেসিফিক সিটি দিয়েও কিন্তু এখান থেকে লিড কালেক্ট করতে পারেন। আসলে এটা অনেক সুন্দর একটা টুলস। তো আমি এখানে সার্চ করি। সার্চ করার কিছুক্ষণ পর একটা পপ আপ আসবে, পপ আপটা একটু ওয়েট করবো আমরা। দেন আমরা কি করব, এখানে দেখতে পারবো যে এখানে গ্রিন সিগন্যাল হয়ে গেছে। গ্রিন সিগন্যাল হওয়ার সাথে সাথে আমরা স্ট্যাটাস গ্রিন হওয়ার সাথে সাথে আমরা কি করব, গ্রাব দ্য ইমেল আফটার কমপ্লিটিং দ্য ডাটা ফেসিং। সো এই অপশনটা সিলেক্ট করার পরে আমরা স্টার্ট গ্র্যাবিংয়ে ক্লিক করব। ওকে, স্টার্ট গ্র্যাবিং ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু রানিং হয়ে যাবে। রানিং হওয়ার পরে দেখবেন যে এই পাশ থেকে আপনার লিডগুলো কালেক্ট হওয়া শুরু হয়েছে। ওকে, লিডগুলো কালেক্ট হওয়া শুরু হয়েছে এবং খুবই কম সময়ের মধ্যে দেখেন 40টা লিড কিন্তু কালেক্ট হয়ে গেছে। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, আমি একটু বড় করে দেখাই, আপনি দেখেন এখান থেকে কিন্তু নাম, বিজনেস নেম, মোবাইল নাম্বার, রিভিউ, রেটিং, ক্যাটাগরি, অ্যাড্রেস, ওয়েবসাইট, সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই পাচ্ছেন। দেখেন এত দারুণ সফটওয়্যার, আপনি কিন্তু সহজে কিন্তু এইগুলো লিড কালেক্ট করতে গেলে আপনি বিভিন্ন লিড কালেকশন প্ল্যাটফর্ম যেমন অ্যাপোলো আইও, তারপরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার ম্যানুয়ালি বা যেভাবে হোক না কেন কালেক্ট করতে অনেক কষ্ট হতো, অথবা আপনার টাকা খরচ করতে হতো। কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এই লিডগুলো কালেক্ট করতে পারছেন। তো এখানে দেখেন অলরেডি 80টা লিড কালেক্ট হয়ে গেছে। তো আমি এইটাকে একটু স্টপ করে দিব আপাতত আমাদের টিউটোরিয়াল পারপাসে। স্টপ করে দিয়ে আমরা জাস্ট এইটাকে এক্সপোর্ট করে নিব। স্টপ না করলে সমস্ত কিছু হতো, যতগুলো লিড সে পেত সে ততগুলো কালেক্ট করতো, দেন ওইগুলোর আবার ইমেল কালেক্ট করে এখানে বসাই দিত। আপাতত আমি তো যেহেতু মানে টিউটোরিয়াল পারপাসে করছি, তো এত সময় আমি নষ্ট না করে আমি আপনাদের শুধুমাত্র দেখাবো যে কীভাবে
এই প্রসেসটা হচ্ছে। ওকে, তো আমরা এক্সপোর্টে ক্লিক করে এটাকে সেভ করে নিব। তো আমরা এটা সেভ করে নিলাম নির্দিষ্ট জায়গায়। এবার আমরা ওপেন করে দেখব যে আসলে আমাদের লিডগুলো কালেক্ট হয়েছে কিনা এক্সেল শিটে। ওকে, আচ্ছা, আমরা এক্সেল শিটটা ওপেন করেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের যে নেম, তারপর মোবাইল নাম্বার, রিভিউ, ক্যাটাগরি সমস্ত কিছু কিন্তু এখানে কালেক্ট হয়ে গেছে। এখন আপনাদের কাজটা কি হবে? আপনারা এখন চাচ্ছেন যে এই এই মোবাইল নাম্বারগুলো আমরা এক জায়গায় নিয়ে যদি দেখতে পারতাম যে এই মোবাইল নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে কি না, তাহলে কিন্তু আমাদের জন্য খুব দারুণ একটা ব্যাপার হতো, তাই না? যে কোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে। ওকে, তো এই জিনিসটা কিন্তু আপনি এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন খুব সহজে। এইগুলো জাস্ট কপি করে একটা এক্সেল শিটে নেবেন, নিয়ে ওইটা আপলোড করে দেবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করার পরে আপনি আপনার এক্সেল যে ফাইলটা আছে সেটা কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন। আমি যেটা বললাম যে একটু আগে সেভ করে রাখতে, ওটা আপলোড করার পরে আপনি দেখতে পারবেন এখানে স্টার্টে ক্লিক করলে আপনাকে দেখাবে অ্যাভেলেবেল আছে কিনা যেগুলো সেইগুলো। তো আপনি এখানে এক্সপোর্ট অ্যাভেলেবেলে ক্লিক করলে যেইগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেইগুলো আপনি কিন্তু সহজে পেয়ে যাবেন। পাওয়ার পরে যেটা করতে হবে, আপনি ওইটা পাওয়ার পরে আপনি এখানে এসে দেখেন, এখানে এসে নাম্বারগুলো আপলোড করবেন। আবারও এক্সেল শিটটা আপলোড করলে এখানে আপনি মেসেজগুলো লিখে যদি আপনি স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি একটার পর একটা আপনার ওই টার্গেটেড ক্লায়েন্টের কাছে আপনার যে মেসেজ, আপনার যে সার্ভিস, সেটা কিন্তু চলে যাবে। দ্যাট ইজ অ্যামেজিং আই থিঙ্ক। সো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই সফটওয়্যারটা ইউজ করতে চাচ্ছেন তারা করতে পারেন। আর বেসিক্যালি এইটা কিন্তু লিড কালেকশন করার জন্য একটা সুপার টুলস, আই থিঙ্ক সুপার সফটওয়্যার, অটোমেশন সফটওয়্যার। তো আমি আরও দেখাই, এখান থেকে দেখেন আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই যে অপশনটা আছে, এখান থেকে কিন্তু আপনি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার বা অন্যান্য যে অপশনগুলো আছে যেমন টিকটক, তারপরে আপনার হচ্ছে টেলিগ্রাম, এই সমস্ত জায়গা থেকে কিন্তু খুব সহজে লিড কালেক্ট করতে পারবেন। তো আপনারা যারা এই সফটওয়্যারটা চাচ্ছেন, আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে গিয়ে আপনার সফটওয়্যারটা নিতে পারেন তার কাছ থেকে। নেওয়ার পরে আপনারা দেখবেন যে এই সফটওয়্যারের সমস্ত টিউটোরিয়াল দেওয়া আছে যে আপনি কিভাবে এটা ইউজ করবেন, কিভাবে লিড কালেক্ট করবেন, কিভাবে সেটা ক্যাম্পেইন চালাবেন, একদম প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো যাদের প্রয়োজন তারা ডেসক্রিপশন থেকে নিয়ে নেন। আমরা নেক্সট ক্লাস থেকে জানার দেখবো যে কীভাবে অন্যান্য মেথডে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি। এবং আপনারা যদি চান যে আমি কী ধরনের ভিডিও হলে আপনার জন্য ভালো হয়, অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।